নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। নিশ্চয় সকলেই খুব ভালো আছেন। আমরা যে সময়ের মধ্যে দিয়ে বর্তমানে চলছি, অতীব গুরুত্বপূর্ণ একটা সময়, স্থান, কাল, পাত্র এবং তার সঙ্গে সঙ্গে তিথি, নক্ষত্র। আমি বারবার বলে আসি, অতীব গুরুত্বপূর্ণ প্রতিকার, প্রতিবিধান এবং নির্দিষ্ট ক্রিয়ার জন্য। আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যাগুলোর কঠিন থেকে কঠিনতম সমস্যার সেখান থেকে বেরিয়ে করে নিয়ে আসার একটা নির্দিষ্ট সময় চলছে। আপনারা জানেন যে যে নির্দিষ্ট এই যে কামাখ্যা ধাম বলুন বা সেখানে যে অম্বাবতীর যে মেলা বলুন বা তার সঙ্গে সঙ্গে সেই যোগে পরবর্তী যে সময়গুলো বলুন, অতীব গুরুত্বপূর্ণ সময়। আজকের আমরা একটু আলোচনা করি যে বেলপাতা ছাড়া শিবের পুজো হয় না। আমি বিভিন্ন জ্যোতির্লিঙ্গ গেছি, 12টা জ্যোতির্লিঙ্গ আমার সব সম্পন্ন হয়ে গেছে এবং সেখানে আমি দেখেছি যে এই বেলপাতার কতটা গুরুত্ব রয়েছে সেখানে, এবং প্রত্যেকটা জায়গায় নিখুঁত বেলপাতায় কিন্তু সেখানে পুজো হয়। আমি আজকে আলোচনা করব কেন এই বেলপাতা অতীব গুরুত্বপূর্ণ শিবের কাছে বা শিবের পুজোর জন্য। কারণ আপনারা জানেন, শিব কিন্তু খুব অল্পতেই তিনি তুষ্ট হন, এবং এই অল্পতে তুষ্ট মানে আপনি যদি একটা বেলপাতা, ত্রিনেত্রযুক্ত একটা বেলপাতা বা 3টে ফলকযুক্ত একটা বেলপাতা আপনি সেই শিবলিঙ্গের ওপর দেন, তাতেই তিনি তুষ্ট হন। দেখবেন আপনার মন প্রসন্ন হয়ে যায়। কেন হয়, কি কারণ, তার মধ্যে কি রয়েছে? বলছে বেলপাতা এমন একটি মহার্ঘ দ্রব্য যা ছাড়া শিবের পুজো একেবারেই অসম্পূর্ণ। এই 3টি পাতাযুক্ত এই বিশেষ পত্রটি দিয়ে শিব ভক্তরা যথেষ্ট গুরুত্ব সহকারে শিবের পুজো করে থাকেন। আমি শুধুমাত্র জ্যোতির্লিঙ্গ 12টা তা বলছি না, সমস্ত শিবলিঙ্গের ক্ষেত্রে, সমস্ত শিবের মন্দিরে কিন্তু এটা অপরিহার্য। এবং এই বেলপাতার অনেক ক্ষেত্রে প্রসাদ স্বরূপ দেওয়া হয়। এবং আপনি যদি যান, বিশেষ করে বেনারসে যান, এখন দেখবেন যে বেলপাতার থেকে প্রসাদ তৈরি করা হয়, সেটা মিক্সচার করে, এবং বেনারসের মন্দিরের একটা নির্দিষ্ট স্থানে সেখানে কিন্তু সেটার প্রসাদ হিসাবে আপনি পাবেন, সংগ্রহ করে নেবেন, এবং যখন আপনি খাবেন সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনি সেই প্রসাদটা গ্রহণ করবেন। অতীব গুরুত্বপূর্ণ। তাহলে সেখানে প্রসাদ স্বরূপ সেখানে দেওয়া হচ্ছে। এবং শিব পুজোর অন্যতম উপকরণের মধ্যে বেলপাতা কেন, আবার বলছি, কেন এতটা গুরুত্বপূর্ণ হলো, এটার জন্য আমরা আমাদের পিছিয়ে যেতে হবে সেই বিভিন্ন শিব পুরাণে। সেখানে রয়েছে, বলছে দেবী পার্বতী একদিন বিশ্রাম নিচ্ছিলেন একটা নির্দিষ্ট স্থানে, এবং সেখানে সেই সময় উপস্থিত হন তার সখীরা, অর্থাৎ জয়া, বিজয়া, জয়ন্তী সকলে মিলে সেখানে গিয়ে উপস্থিত হন, এবং তারা অনুরোধ করেন এই মাতা পার্বতীকে যে চলুন আমরা একটু ঘুরে আসি। এই সেই নির্দিষ্ট সেই অঞ্চল ধরে আমরা ঘুরতে থাকবো সেই বনের মধ্যে। এবং সেই মতো অবস্থায় মাতা পার্বতী সেখানে স্বীকৃতি দিলেন, মানে তিনি বললেন যে সাই দিলেন, এবং তিনি যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলেন। এবং প্রস্তুত করার সঙ্গে সঙ্গে প্রথম অবস্থায় সিংহকে ডেকে নিলেন, এবং সিংহের পিঠে উঠে তিনি সরোবরের বিভিন্ন জায়গায় সরোবরে ঘুরতে থাকলেন। ঘুরতে ঘুরতে একটার সময় তিনি ক্লান্ত হয়ে গেলেন, এবং ঘুরতে ঘুরতে একটা সময় যখন ক্লান্ত হয়ে গেলেন, তখন তার কপাল থেকে অর্থাৎ ত্রিনয়ন থেকে সেখান থেকে একটা ঘামের ফোঁটা মাটিতে পড়ল, এবং সেই মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে এই বলা হচ্ছে ত্রিফলক, 3টে পত্রযুক্ত বা 3টে পাতাযুক্ত যে ফলকযুক্ত যে পাতাটা তৈরি হয় সেটাকে বেলপাতা বলে। ত্রিফলকের একটা গাছ সেখান থেকে উৎপন্ন হলো,
যে গাছে 3টে করে পাতায়, অর্থাৎ 3টে করে ফলকযুক্ত একটা পাতা। তিনি দেখলেন এবং তিনি সেটাকে, দেবী প্রথমেই সেটাকে যখন দেখলেন তখন দেবীর কাছে খুব প্রিয় মনে হলো এই বেল গাছের পাতাটা। তখন এটার নাম দিলেন তিনি বিল্ল বৃক্ষ। কারণ বিল্ল বৃক্ষ এই নামটা তিনি মা পার্বতী দিয়েছিলেন এই বেল গাছের। এবং তিনি তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, বিভিন্ন অংশ দিয়ে এই বেল গাছটাকে সাজালেন। কিরকম করে সাজালেন বলছে তারপরে তিনি তার নিজের শরীরের নানা অংশ স্থাপন করলেন এবং গাছে, এবং গিরিজা রূপে শিকড়, দেখবেন বেল গাছের শিকড়, যাদের রবি গ্রহ খুব পীড়িত রয়েছে, মান সম্মান হানি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অকারণে মান সম্মান হানি হচ্ছে, আপনার যে কাজটা করলেন না তার দায়ভার চলে আসছে, অকারণে আইনি সমস্যা জটিলতার মধ্যে যাচ্ছেন, তাহলে ওই বিল্ল গাছের শিকড় আপনি যদি ধারণ করেন লাল সুতো দিয়ে বেঁধে ডান হাতে, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বাম হাতে, তাহলে বলা হচ্ছে আইনি বা জটিলতা বা এই রবি গ্রহ আপনার যদি খুব খারাপ হয় তাহলে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। তাই বলছে গিরিজা রূপে সেখানে রাখলেন শিকড়কে মা পার্বতী। তার সঙ্গে সঙ্গে কি বলছে, কাত্যায়নী রূপ নিয়ে তিনি গাছের যে ফল, সেই ফলে অবস্থান করলেন। যে বেলের, আপনি যে দেখবেন যে বেল ফল হয়, সেই বেল ফল দেখবেন সেই কাঁচা অবস্থায় তার মধ্যে যে গুরুত্ব রয়েছে, আবার পাকা অবস্থা তার থেকে আর একটা অন্য রকমের গুরুত্ব তৈরি হয়। অর্থাৎ বেল গাছের শিকড়, বেল গাছের কাঠ, বেল গাছের পাতা, বেল গাছের ফল অতীব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের জন্য একটা উপকারী জায়গা দেয়। তার জন্য বলছে যে তার ওই ফল, সেখানে তিনি কাত্যায়নী রূপ নিয়ে সেখানে অবস্থান করলেন। আর তার সঙ্গে সঙ্গে কি করলেন বলছে, দুর্গা রূপ ধারণ করে, অর্থাৎ মা দুর্গার রূপ নিয়ে ফুলের মধ্যে অবস্থান করলেন। দেখবেন বেলপাতার মাঝে মাঝে যে ফুলগুলো দেখেন অতীব তীক্ষ্ণ এবং অতীব জল বেল ফুল, এবং সেই বেল ফুলের মধ্যে তিনি অবস্থান করলেন মা দুর্গার স্বরূপ। সেই জন্য ওই বেল ফুলও কিন্তু অতীব গুরুত্বপূর্ণ মহাদেবের পুজোর জন্য। এবং তারপর ঘোষণা করলেন যে এই বেল গাছটির মধ্যে তিনি সর্বস্তরে অবস্থান করছেন, তাই এই বেল গাছের পাতা দিয়ে আরাধনা করতে হবে দেবাদিদেব মহাদেবকে। যিনি দেবাদিদেব মহাদেব, তাকে আরাধনা করতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে। কারণ এই বেল পাতা অতীব ঠান্ডা, এই বেল পাতা বলা হচ্ছে অতীব ঠান্ডা একটা জিনিস, যেটা বেল দেখবেন শিবলিঙ্গের ওপর দেওয়া হয়, অতীব ঠান্ডা। কারণ আপনারা এই শিবলিঙ্গের বিষয় নিয়েও যদি আপনারা দেখেন যে শ্রাবণ মাসে সেটার বিভিন্ন কাহিনী রয়েছে, এটার মধ্যে আজকে বলছি না। তাহলে বেল পাতা ওই শিবলিঙ্গের ওপর দেওয়া হয়, সেই জন্য 3টে ফলকযুক্ত 3টে পাতা আপনি যদি শিবলিঙ্গের ওপর দেন, তাহলে সেই শিব বলছে অতীব তুষ্ট হয়ে যান, অতীব সফলতা দেয়, আপনার জীবনের অনেক সমস্যার থেকে আপনাকে বের করে নিয়ে আসে। সেই জন্য ওই বেল পাতা এবং ওই বেল গাছের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা জিনিস শিবের কাছে অতীব গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখবেন যখন আমরা যজ্ঞ করি, হোম করি, সেখানে সেই বেল কাঠ সেখানে পোড়ায়, এবং এই বেল কাঠ থেকে যে নির্যাস তৈরি হয়, বেল কাঠের যে নির্যাস পুড়ে যে পজিটিভ এনার্জি তৈরি হয়, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরের অনেক নেগেটিভ এনার্জিকে নষ্ট করে দেয়, দিয়ে পজিটিভ ভাইব্রেশন তৈরি করে। সেই জন্য যজ্ঞস্থানে অবস্থান করাও মানে অতীব গুরুত্বপূর্ণ। এবং সেখানে যখন বেলপাতা দেওয়া হয়, সেখানেও আর এক পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়, এবং সেটা থেকে আরো অনেক ধরনের সমস্যা থেকে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। সেই জন্য বলা হচ্ছে যে এই বেল গাছের মধ্যেই রয়েছে মাতা পার্বতীর অর্পণ করার প্রত্যেকটা অংশ। সেই জন্যই দেবাদিদেব মহাদেব, তার কাছে এই বেল গাছের বা বেল পাতা অতীব গুরুত্বপূর্ণ। এবং এই বেল পাতায়, সেই 3টে বেল পাতায়
আপনার মহাদেব বা আপনার শিব তিনি তুষ্ট হন। শিবকে জীবনের প্রত্যেকটা জীবের মধ্যেই শিবের অবস্থান রয়েছে, প্রত্যেকটা জীবের মধ্যে শিবের অবস্থান রয়েছে। আপনি জীবকে যদি সঠিকভাবে, সঠিক দিশায়, সঠিক বিবেচনার মনে আপনি তাকে যদি গ্রহণ করেন, তার সঙ্গে যদি সৎ ব্যবহার করেন, তাহলে আপনি অবশ্যই শিবের ভক্ত হবেন। শিব দর্শনে আপনি ভক্ত না, আপনি হয়তো খুব চারিদিক দিয়ে অনেক কিছু করছেন, তাতে আপনার শিব ভক্ত হবে না। আপনি মানুষের সঙ্গে কতটা ভালো ব্যবহার করছেন, মানুষকে কতটা সঠিক পথ দেখাচ্ছেন, আপনার মধ্যে কোনো অসৎ কর্মক্রিয়া আছে কিনা দেখার বিশেষ প্রয়োজন। না হলে আপনি শিব ভক্ত হবেন না। সর্বপ্রথম শিব ভক্ত যিনি হবেন, তিনি তার মধ্যে একটা নিষ্ঠাবান, তার মধ্যে একটা সত্যবান, তার মধ্যে একটা স্নেহ মমতাপূর্ণ, তার মধ্যে একটা অনেস্ট থাকার প্রবণতা তৈরি হবে। তার মধ্যে ধীরে ধীরে তার মধ্যে তার জীবনের অনেক পরিবর্তন তৈরি করবে। কারণ শিব ভক্ত যারা রয়েছেন তারা জানবেন যে আপনাদের, কারণ শিবের গলায় দেখবেন যে আমরা শিবকে বলি নীলকণ্ঠ। কেন বলা হয়? তার কণ্ঠে রয়েছে বিষ। সেই বিষ তিনি গ্রহণও করতে পারেন না, উগলাতেও পারেন না। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে শিব ভক্ত যারা হন তাদেরকে প্রথম অবস্থায়, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওই বেলপাতা যদি আপনি ধরেন, ওই বেলপাতার মধ্যেই রয়েছে তিন শক্তি। আর ওই ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর, কারণ ব্রহ্মা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে রক্ষাকর্তা এবং মহেশ্বর হচ্ছে আপনার ধীরে 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 আপনার জীবনের শেষ পর্যায়ে নিয়ে গিয়ে আপনাকে মোক্ষ লাভ করায়। তাই ওই মোক্ষ লাভ করার আগ মুহূর্তে আপনাকে জীবনের এমন কিছু দিশা দেখিয়ে দেবে, হয়তো প্রথম দিকে আপনার জীবন থেকে অনেক কিছু নিয়ে যাবে, কিন্তু শেষ পর্যায়ে আপনাকে যা দিয়ে যাবে স্বয়ং শিব, সেটা আপনি জীবনের, সারা জীবনের একটা নির্দিষ্ট দিশা, সারা জীবনের একটা খুব বড় রকমের চাওয়া পাওয়া। সেই জন্য বলা হয় শিবকে আপনি যদি স্মরণ করে চলেন, তাহলে আপনার জীবনের মধ্যে দেখবেন যে অহেতুক কোনো সমস্যা আসবে না। আপনি কঠিন কঠিন সমস্যার সমাধান করবেন, কঠিন কঠিন সমস্যা আপনার সামনে আসবে, আপনি মাথা উঁচু করে সেখান থেকে বেরিয়ে নির্দিষ্ট লক্ষ্য আপনার পূরণ হবে। সেই জন্য তো বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার জীবনের কি সমস্যা, কেন হচ্ছে, কোন জায়গার থেকে হচ্ছে, আপনার গ্রহ নক্ষত্রের সমস্যা তৈরি হচ্ছে, না আপনার জীবনের কোনো শত্রুতার কারণে জীবনের সমস্যা তৈরি হচ্ছে, সমস্যাটা কোথা থেকে হচ্ছে তার আগে নিখুঁতভাবে ক্যালকুলেশন করে সেই জায়গাটাকে বার করতে হবে। করলেই সেই সমস্যার সমাধান অবশ্যই খুব চটজলদি হয়ে যাবে। আমি সেই জন্য তো বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আর আগামী দিনগুলো, আগামী সময়গুলো রয়েছে অতীব গুরুত্বপূর্ণ, সেইগুলোকে কাজে লাগান। কারণ কঠিন কঠিন সমস্যার নির্দিষ্ট যে তিথি রয়েছে, আগামী দিন বর্তমানে যে তিথি রয়েছে, সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য একটা উপযুক্ত সময়, সেই সময়টাকে কাজে লাগান। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।